আছে বাপ দাদার ধন সম্পত্তি, না আছে নিজের ধনের শক্তি, কোনো সুখই তো দিতে পারোস না। গাইস এই শালিদের নষ্টামি ভিডিও দেখতে দেখতে পুরো মাথা মুতা নষ্ট হয়ে গেছে আমার। কারণ ছোটবেলা থেকে থেকে আমি বাঁশ খেতে খেতে বড় হয়েছি, বড় হওয়ার পর বাঁশ খাইছি, বিয়ে করার পর বাঁশ খাইছি, বন্ধু বান্ধবের কাছ থেকে বাঁশ খাইছি, ফ্যামিলির কাছ থেকে বাঁশ খাইছি, স্বামীর কাছ থেকে বাঁশ খাইছি, শ্বশুর বাড়ি থেকে বাঁশ খাইছি। তাহলে এক কাজ করে না পা, একটা বাঁশ আপনার পিছন দিয়ে ঢুকে আপনার ভিতরে নেন, তাহলে আর কোনোদিন আপনার বাঁশ খাওয়া লাগবে না। হে আল্লাহ, তোমার কাছে আমি আর কিছুই চাই না, শুধু একটা ভদ্র জামাই চাই আমি। হে আল্লাহ, ওদের কপালে আমার মতো ভালো দেহে একটা জামাই রাইখেন। দেখি দুধ আসে কিনা। কি রে ভাই, দুধ নাই কেন? দুধ নাই কেন? আপা যেহেতু ওয়াটার ভিতরে দুধ নাই, তাহলে এক কাজ করেন, আপনার ডাতে একটা ঠাসি দিয়ে দেখেন তো আপনার ডাতে আছে কিনা। আমাকে যে বিয়ে করবে সে হচ্ছে শখের নারী আর শখের গাড়ি, দুটোই পাবে একসাথে। আপা আমার গাড়ি লাগবে না, ঠিক আছে, আপনি হইলে পারি চলবে, কারণ আপনার গাড়ি চালাইলে পারি, আমার আর কোনো কিছু জীবনে করা লাগবে না। একা একা বৃষ্টিতে ভিজে কি মজা আছে? এরপরে যদি বৃষ্টি নামে তাহলে আমাকে অবশ্যই ইনভাইট করবেন, দুইজন একসাথে বৃষ্টিতে ভিজবো। মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জনমের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ, এই জনমের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ। গাইস এদের এ পরিমাণ কুরকুরি, আমার তো মনে হয় এদেরকে হচ্ছে ঘোড়ার কাছে নিয়ে ঘোড়ার ইয়া দিয়ে আকাম করে দেওয়া লাগবে।